আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে একটি পোকো ফোন। তো এই ফোনটি হচ্ছে প্রবলেম রয়েছে, রিস্টার্ট জনিত প্রবলেম। তো এই ফোনটিকে আমি হচ্ছে চার্জে লাগিয়ে দিচ্ছি। দেখুন চার্জে লাগানোর পরে কি সিমটম আমরা দেখতে পাই। এই যে পোকো লেখাটি কিন্তু চলে আসলো। এখানে নিচে কর্নারে একটি লেখা আছে, এই যে আপনারা খেয়াল করে দেখবেন, এই যে লেখাটা, এই লেখাটার কারণে কিন্তু এই ফোনটা রিস্টার্ট করে। তো এই ফোনটি যদি হচ্ছে আমি চার্জিং থেকে খুলে দেই, খুলে দেওয়ার পরে কিন্তু এটা হচ্ছে একদমই পাওয়ার অফ, আর কোনোভাবে পাওয়ার নেয় না। এখন এখানে যদি আমি হচ্ছে পাওয়ার সুইচটা প্রেস করি, তাহলে দেখেন কি ধরনের কন্ডিশন আসে। এই যে সেমই একই পরিস্থিতি। তো এটার জন্য হচ্ছে এই ফোনটির যে ব্যাটারির পিটিসি আইসি থাকে, এই পিটিসিটা এখানেও কিন্তু কাজ করা হয়েছে। এই যে আপনারা দেখেন, আসলে এই প্রবলেমগুলা কিন্তু এখান থেকে হয় না সাধারণত। এই যে এখানে ডাইরেক্ট করে রেখেছে। তো আসলে এই কাজগুলো কিন্তু এইভাবে করা যাবে না। কোথায় থেকে প্রবলেম এগুলো হচ্ছে যে আইডেন্টিফাই করে তারপরে এই কাজগুলো করতে হবে। তো এই ফোনটি আমি কিভাবে সমাধান করি আমি আপনাদেরকে দেখাবো। এটি দেখানোর জন্য এখানে স্টিলের একটি ঢাকনা আমাকে তুলে নিতে হবে। সেটা হলো যে এই পাশের যে ঢাকনাটা, এই ঢাকনাটা আমাকে তুলে নিতে হবে। ঢাকনাটা তুলে নিয়ে এখানে প্রবলেমটা আছে, এখানে কি প্রবলেম এবং কি কাজটা করি সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে এ টু জেড ভাবে দেখাবো। তো এটা ঢাকনাটা হচ্ছে আমি এখন উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ঢাকনাগুলো উঠানোর সময় হিটটা কিন্তু যথাযথ থাকতে হবে। আর এখানে হিটের যদি তারতম্য হয়, এই পোকো এবং কি শাওমি ফোনের যে বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলো কিন্তু খুব সহজে কিন্তু ফুলে যায়। যখন ফুলে গেলে এই ফোনগুলো কিন্তু বিভ্রান্তি ঘটে যাবে। পরবর্তী সময়ে আর নেটওয়ার্ক নাও আসতে পারে বা বিভিন্ন ধরনের ফোনে কিন্তু বিভিন্ন প্রবলেম হয়ে যায়। তো এই বিষয়ে সতর্ক থেকেই বা কেয়ারফুল থেকেই এই কাজগুলো আমাদেরকে করে নিতে হবে। তো এখানে ঢাকনাটি আমি খুব সেফলি ভাবে এখন রিমুভ করে নিব, যাতে করে হচ্ছে কোনো ধরনের প্রবলেম না হয়। ঢাকনাগুলো ওঠানোর সময় যদি বোর্ডটি ফুলে যায় এই ফোনগুলো কিন্তু রিস্টার্ট জনিত প্রবলেম হইতে পারে। এই যে দেখেন আমি এক সাইড দিয়ে কাটারের মাধ্যমে স্মুথলি এটাকে উঠিয়ে ফেললাম। এখন মাদারবোর্ডটাকে আমি যথাযথভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা না করে নিলে এই বোর্ডটিতে প্রবলেম হবে এবং এই কাজটি যথাযথভাবে করা যাবে না। আসলে এই ফোনগুলো সমাধানের কিন্তু বিভিন্ন সলিউশন থাকে, এই সলিউশন অনুসারেই আমাদেরকে এই কাজগুলো করে নিতে হবে। তা না হলে এই ফোনগুলো সমাধান তো হবেই না, আরো পরিশ্রমগুলো বৃথা যাবে। যাতে করে হচ্ছে আপনারা এই কাজগুলো দেখে শিখতে পারেন, সেই সব উদ্দেশ্য নিয়েই আমি আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করি। তো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে পৌঁছে যায় আপনাদের সামনে। রেডমি 9, রেডমি 9 পাওয়ার, তারপরে রেডমি 9 প্রাইম, এগুলোতে যে 4G আইসিটা থাকে, এই 4G আইসির পাশে এখানে একটি থার্মাল রেজিস্টর থাকে, এটাকে হচ্ছে আমাদেরকে রিমুভ করে দিতে হবে। এই যে এখান থেকে জাস্ট মাত্র আমরা রিমুভটাই করে দিলাম, আর বাড়তি কিন্তু এখানে আমরা কোনো ধরনের কোনো কাজ করি নাই। এখন এই বোর্ডটাকে আমরা স্বয়ংসম্পূর্ণরূপে ফিডিং করে ফেলবো। ফিডিং করে আপনাদেরকে দেখাবো যে এই ফোনটি সম্পূর্ণ হলো কিনা। আর কোন রেজিস্টরটা আমি রিমুভ করলাম সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে দেখার পালা যে আমাদের কাজটা সাকসেস হলো কিনা। ফোনটাকে আমি ডিসপ্লে ফ্রেমের সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমি এখানে ব্যাটারিটাকে লাগিয়ে নিচ্ছি, আর ক্যামেরাগুলোকে আমি পরে লাগাবো। এখন এখানে হচ্ছে আমি চার্জে লাগিয়েই আপনাদেরকে দেখাই যে এটি প্রবলেমটি সলভ হলো কিনা। চার্জারটা সংযুক্ত করে দিলাম। দেখুন এখানে যে বিলো সাকসেস এখনো কিন্তু লেখাটি কিন্তু রয়ে গেছে। তবু এখন কিন্তু আগের মতো আর রিস্টার্ট করতেছে না। দেখেন এই যে চার্জিং এর পার্সেন্টেজ চলে এসেছে। তো এই ফোনটি এখন দেখি যে স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণ চালু হয় কিনা। যদি চালু না হয় তাহলে পরবর্তী স্টেপে আমাদেরকে কাজ করতে হবে। আর যদি ফোনটি স্বয়ংসম্পূর্ণ ভাবে যদি চালু হয়ে যায় তাহলে আর আমাদের এখানে কোনো কাজ করা লাগবে না। তো এখানে হচ্ছে পাওয়ার সুইচটা একটু প্রবলেম করতেছে, তো যার কারণে হচ্ছে পাওয়ারটা দিতে একটু সময় লেগে যাচ্ছে। এখানে
দেখুন এই ফোনটাকে আমি পাওয়ার দিয়ে দিলাম, একটু সময় আমরা ওয়েট করি যে ফোনটা পরিপূর্ণ চালু হয় কিনা। তো এই ভর্তিতে যতই আপনারা আইসি রিবোলিং করেন, সিপিইউ চেঞ্জ করেন, স্টোরেজ প্রোগ্রামিং করেন, যত যাই কিছু করেন, এটির ফলটা মূলত এখান থেকেই হয়, বাড়তি কোথাও থেকে হয় না। তো এই লেখাগুলো আসলে কিভাবে আমরা সমাধান করলাম এই বিষয়টা দেখিয়ে দিলাম আপনাদেরকে। দেখুন এমআই ইউআই সেটিংটা কিন্তু চলে আসলো। তো আশা করি ফোনটা স্বয়ংসম্পূর্ণভাবে চালু হবে। Xiaomi ফোন চালু হইতে একটু সময়টা বেশি লেগে যায়, তো একটু সময় আমরা ওয়েট করি। তো আপনাদের কাজের যদি কোনো পার্সোনালি কোনো ভিডিও লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সামনে ভিডিওগুলো দেওয়ার। তো দেখুন এই ফোনটি কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে চালু হয়ে গেছে, কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু আর নেই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।